এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে নবম দশম শ্রেণীর সূচক অধ্যায় 4.1 অঙ্ক নাম্বার 8 লেকচার সমাধানে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো এখানে অঙ্কটি আছে 3 পাওয়ার m প্লাস 1 বাই 3 পাওয়ার m এর উপরে আবার পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 এর উপরে পাওয়ার m প্লাস 1 আর নিচে আছে 3 এর উপরে পাওয়ার m প্লাস m মাইনাস 1 আবার পাওয়ার m প্লাস 1। এই অঙ্কগুলো আসলে কিভাবে সমাধান করা যায়, তো এই অঙ্কটি আসলে এখন তোমাদের সমাধান করে দেখাবো। তো আশা করি তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখলে তোমরা এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে খুব সহজেই উত্তর করতে পারবে। তো তোমরা দেখো কিভাবে এই অঙ্কটি সমাধান করি। তো এখানে আমরা একটা কাজ করেছি যে এখানে 3 পাওয়ার m প্লাস 1 যেটা ছিল ওটা ওটাই রেখে দিয়েছি। আর আমাদের এখানে এই এমটা কিন্তু এর সাথে আমরা গুণ করতে পারি সূচকের নিয়ম অনুসারে, তাই আমরা গুণ করে দিয়েছি। এখানে এম আর এম গুণ করলে এম স্কোয়ার, এখানে প্লাস মাইনাস মাইনাস এম আর 1 গুণ করলে এম ভাগ এখানে কি ছিল, এই 9টাকে আমরা 3-তে রূপান্তর করেছি, অর্থাৎ 3 এর উপর স্কোয়ার করলে কিন্তু আবার 9 হয়ে যায়, সেই জন্য আমরা এটা করেছি। আর বাইরে আমাদের এম প্লাস 1 ছিল, এটা আমরা করে ফেলেছি। আর নিচে আমাদের কি ছিল, 3 পাওয়ার ভিত্তি হিসাবে 3-কে রেখেছি, আর এটাকে দুইটা আমরা গুণ অবস্থায় রেখে দিয়েছি m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এখানে একটা সূত্র হয়েছে, এই সূত্রটা আসলে আমরা লিখবো। তো তোমরা এটি দেখলেই কিন্তু খুব সহজেই তোমরা বুঝে নিতে পারবে। তো এখন আমাদের একটি কাজ করবো, আমরা এই পাশে চলে আসি আবার। তো আমরা যখন এরকম থাকে উপরের নিচে ভিত্তি যখন থাকে, তখন আমরা যখন ভিত্তিটা 1 লিখি তখন নিচের পাওয়ারগুলো উপরে গিয়ে কিন্তু মাইনাস হয়ে যায়। তো সেই জন্য আমরা এখানে ওই কাজটা করতে পারি। তো আমরা এখন না করলেও আমরা পরবর্তীতে এই কাজটা করব, যে m প্লাস 1 এটা আমাদের যা ছিল তাই থাক। আর এখানে আমাদের ছিল 3 m স্কোয়ার মাইনাস m তা থাক আমাদের। আর এখানে আমরা এই কাজটা করে নিব। তো যদি আমরা এখানে ভিত্তিকে 3 রেখে দেই আর এখানে স্কোয়ার অর্থাৎ 2 যদি আমরা গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে, 2m প্লাস 2 এটা করে ফেললাম। আর নিচে আমাদের যদি এটা করি তাহলে কি হবে, এখানে এখানে একটা সূত্র হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে। তো আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1-এর ওপর স্কোয়ার না দিলেও হয়, তো আমরা 1-এর ওপর স্কোয়ার দিইনি, যে দিলেও হবে না দিলেও হবে, তো এটা কোনো সমস্যা না। তো এরপরে আমরা কি করব, এখন আমরা এই কাজটা করব। তো এই কাজটা যদি আমরা করি তাহলে এটাকে যদি আমরা গুণে পরিণত করি তাহলে কি হবে, আমরা আগে করে নিই, তারপরে আমরা তখন এই কাজটা করতে পারবো। তো এখানে আমরা 3 আছে থাক, 3-কে আমরা m প্লাস 1 আমরা রেখে দিলাম। আর নিচে আমাদের 3, এটাও আমরা কোনো কাজ করব না, তাহলে m স্কোয়ার মাইনাস m আমরা রেখে দিলাম। এটাকে যদি আমরা ভাগটাকে যদি আমরা গুণ করি, ভাগটাকে কিন্তু গুণ করলে নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে আসে। তো এখানে ওই কাজটাই আমরা এখানে করতেছি। তো নিচেরটাও তাহলে উপরে চলে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে 3m স্কোয়ার মাইনাস 1, এখানে 3 এটা হয়ে গেল, আর নিচে তাহলে উপরেরটা নিচে চলে আসবে, অর্থাৎ 2m প্লাস 2, এই কাজটা করে ফেললাম। তো এখন আমরা এই কাজটা আরেকটু কাজ করে নিতে পারি এখানে, যে সেটা হলো যে এখন আমরা একটা সূত্র অনুযায়ী এই কাজটা করতে পারি, যে আমরা ভিত্তি 1 নিলাম, এই উপরের নিচের সূত্র এখানে একটা সূত্র আছে, যে এই যে এরকম একটা সূত্র আমরা পড়েছিলাম, সবাই মনে আছে হয়তো, যে এ পাওয়ার m ভাগ এ পাওয়ার n, এরকম যখন থাকে তখন আমরা কি করতে পারি, ভিত্তি 1 নেই আর নিচের পাওয়ারটা উপরে গিয়ে মাইনাস হয়ে যায়, অর্থাৎ এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা ওটা লিখতে পারি। তো এই কাজটাই আমরা এখন করবো। তাহলে ভিত্তিটা আমাদের উপরে ছিল প্লাস 1 আর নিচেরটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস m স্কোয়ার, আর মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে m, এই কাজটা করে ফেললাম। আর এখান থেকে কিন্তু আমরা আমাদের একটু হ্যাঁ, এই কাজটা আমরা করে ফেললাম। এখন আমাদের কি আছে, এইটাও এই কাজটা করে ফেলবো। তাহলে এখানে ভিত্তি কি আছে আমাদের, এখানে আমাদের ভিত্তি আছে 3 আর উপরে আমাদের পাওয়ার আছে কি m স্কোয়ার, তাহলে m স্কোয়ার মাইনাস 1, নিচেরটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 2m আর মাইনাসটা হয়ে যাবে প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা এই কাজটা করে ফেললাম। তো এখন এখান থেকে আমরা আরেকটা সূত্র আমরা পড়েছিলাম, সবার মনে আছে, যে a পাওয়ার m গুণিত a পাওয়ার n যদি হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি a পাওয়ার m প্লাস n, অর্থাৎ নিচের পাওয়ার গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়। তো এখন আমরা এই কাজটা এখানে করতে পারবো। তো যদি আমরা 3 রেখে দিই তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে একটা m আর একটা m যদি আমরা যোগ করি তাহলে এখানে 2m, আর এখানে থাকছে কি, তাহলে মাইনাস m স্কোয়ার, আর এখানে থাকছে প্লাস 1, আর এই পাওয়ারগুলো উপরে গিয়ে যোগ হয়ে যাবে। তাহলে যোগ হলে কি হচ্ছে, এখানে তাহলে যোগ m স্কোয়ার, আর এখানে আমাদের মাইনাস 1 আর মাইনাস 2 যোগ করলে কত হবে, মাইনাস 3। তার আগে আমাদের মাইনাস 2m আছে, এটা লিখে দেবো আমরা। তাহলে এখানে মাইনাস 2m আর মাইনাস 3, এই কাজটা আমরা করে নিলাম। তো এখন এখানে আমরা দেখবো যে কোনটা আমাদের আসলে বাদ যাচ্ছে। তো এখানে আমাদের মাইনাস 2m আর এখানে প্লাস 2m কেটে যাচ্ছে,
এখানে প্লাস এম, এখানে মাইনাস এম স্কোয়ার, এটাও কেটে যাচ্ছে, এখানে প্লাস ওয়ান আছে আর এখানে আছে মাইনাস থ্রি। তো যদি আমরা বাদ দিই তাহলে আমাদের আরও কত থাকে, মাইনাস টু থাকে। তো মাইনাস টু যদি থাকে তাহলে মাইনাসের জন্য একটা ওয়ান, আর পাওয়ারটা আমাদের থ্রির উপরে হয়ে যাবে নিচে, তো এখানে হয়ে গেল। তো ওয়ান বাই কত হচ্ছে, তিন তিরিকে নয়, আমরা পেয়ে গেলাম ওয়ান বাই নয়। এটাই হয়ে গেলো আমাদের আনসার। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তো এতক্ষণ এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের সঙ্গে থেকে কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য যদি তোমরা কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই এই যে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে মতামত লিখে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।